রাজশাহী মানেই হলো পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর এবং সারা দেশের মধ্যে সবচেয়ে পরিষ্কার একটি শহর বলতে হলে রাজশাহী শহর। তো বন্ধুরা, সেই রাজশাহী শহরেরই একটি ঐতিহ্যবাহী কলেজ, রাজশাহী কলেজের একটু বিশেষ কিছু ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো পুরো ভিডিও জুড়ে থাকছে তোমাদের জন্য দেখার মতো কিছু ভিডিও। তো বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে পদ্মপুকুর পাড়। ক্লাসের অবসর সময়ে স্টুডেন্টরা এখানে এসে সময় কাটায়। অসম্ভব সুন্দর একটি জায়গা। আর এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শহীদ এইচ.এম. কামরুজ্জামান বিল্ডিং। এখানে অনেক ডিপার্টমেন্টের ক্লাস হয়। তো বন্ধুরা, দেখতে থাকো, পুরো ভিডিও জুড়ে সাথেই থাকো, তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে পাশে থাকবো। প্রতিনিয়ত রাজশাহীর বিশেষ বিশেষ জায়গাগুলোর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, যাতে আমি রাজশাহীর সুন্দর সুন্দর ভিডিওগুলো আপলোড দেওয়া মাত্রই তোমাদের সামনে চলে যাই। তো বন্ধুরা, দেখতে থাকো, এটা হচ্ছে যে পদ্মপুকুর। দেখতেই পাচ্ছ অনেক অনেক পদ্ম ফুল এখানে ফুটে আছে এবং আরও দেখতে পাচ্ছ যে এখানে যে পদ্ম ফুলের যে অতিরিক্ত অবশিষ্টাংশ যে পুকুরের ভিতরে ছিল সেটা পরিষ্কার করার জন্য কাজ চলছে। তো বন্ধুরা, এই যে পদ্ম ফুলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গরমের সময় প্রচুর পরিমাণে হয়, আর শীত মৌসুমে এতটা দেখা যায় না। তো যখন পদ্ম ফুল হয় তোমাদেরকে বললাম তোমরা রাজশাহীতে আসবা, এখান থেকে ঘুরে যাবা, অনেক অনেক ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ পদ্ম ফুলের যে বিচিগুলো হয় সেখান থেকে স্টুডেন্টরা দেখতে পাচ্ছ ওই পাশে দুইজন দাঁড়িয়ে আছে, তারা হচ্ছে পদ্ম ফুলের যে এক ধরনের আছে ওইটা তারা নিচ্ছে। তারা বলছে এটা থেকে নাকি গাছ উৎপাদন করা যাবে এবং অনেকে এটা খাচ্ছেও বটে, দেখলাম। তো বন্ধুরা, দেখতে থাকো, তোমাদেরকে সেগুলোও দেখাবো ইনশাল্লাহ। তো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এবং রাজশাহী যদি কেউ ভিডিওটি দেখে থাকো অবশ্যই অবশ্যই সাড়া দিয়ে যাবে। দেখতে থাকো শেষ পর্যন্ত। এখানে অনেকেই আসছে সেই পদ্ম ফুলের সেই বিচিগুলো সংগ্রহ করার জন্য। তো এখন তোমাদেরকে সেগুলো দেখাবো কিভাবে পদ্ম ফুলের বিচি থেকে চারা উৎপাদন করা যায়। এই যে দেখো, এটা হচ্ছে যে পদ্ম ফুল হয়েছিল সেটার অংশ, ওইখান থেকে এই বিচিগুলো সংগ্রহ করা হচ্ছে। এই বিচিগুলো থেকে নাকি গাছ উৎপাদন করা যাবে। দেখে থাকো, এই বিচিগুলো অনেকেই এর ভিতরের অংশটুকু বের করে খাচ্ছে, এটা নাকি অনেক সুস্বাদু খেতে। এই যে দেখতেই পাচ্ছ, আমরা যে শাপলা ফুলের যে এটা দেখি ওইটার মতোই শাপলা ফুলের যেটা হয়, এটা হচ্ছে পদ্ম ফুলের, এখান থেকে চারা উৎপাদন করা যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবে।